birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Pecha. Happy birthday to you. মাম্মা মাম্মা কি বলবি মাম্মামকে আজকে বলে দে হ্যাপি বার্থডে। হ্যাঁ বাবা বাবা বলো 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 নামবে হ্যাঁ নামিয়ে দিচ্ছি। আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, তো আজকে আপাতত আমার বাড়িতে আছি। এখান থেকে যাব আবার আমার শ্বশুরবাড়ি, কারণ বার্থডে আছে, তো আমরা কেক টেক কিনে নিয়ে গিয়ে যাবো। আর একটা ইচ্ছে আছে যে আজকে শাশুড়িকে আমি কিছু রেঁধে খাওয়াবো, তো সেই অনুযায়ী একটা প্ল্যানিং করেছি, দেখি কতদূর কী করা যায়। তো মাম্মা ঘুম থেকে উঠেছে, আর মাম্মাকে আমরা শিখিয়েছি হ্যাপি বার্থডে বলা, তো দেখি ওখানে গিয়ে সেটা ও ঠিকঠাকভাবে ওর মাম্মামকে বলতে পারে কিনা। তো আজকে আমরা ব্লগে অনেক মজা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চল শুরু করা যাক। এখন সবচেয়ে বড় যে কাজটা আছে সেটা হলো গাড়িটা ধুতে হবে। গাড়িটা 3 দিন ধরে নোংরা হয়ে পড়ে আছে, বিচ্ছিরি নোংরা আছে গাড়িটা। তো গাড়িটাকে এখন ধুতে হবে, ধুতে বেশ টাইম লাগবে, আমার ল্যাদ লাগছে। আর এই সবে এডিট করে একটা ব্লগ আমি ট্রাক্টর যাই হোক এই সবে এডিট করে একটা ব্লগ আমি আপলোড করেছি। এরপর এখন গাড়ি ধুতে যাব, তারপর আমি যাব এখান থেকে আমার শ্বশুরবাড়ি, কারণ বলেছি শাশুড়ির জন্মদিন। এই অবস্থায় পড়ে আছে গাড়িটি। ওই ওই তাহলে কী করছিস, বেরো। এই অবস্থা গাড়িটার, বিচ্ছিরি নোংরা হয়ে গেছে, পিছনটাও নোংরা হয়ে গেছে, পিছনটাও বিচ্ছিরি নোংরা হয়ে গেছে। আর এই যে আমার বাড়ির চারপাশ, চারিদিকে শুধু গ্রিন সবুজ, সামনে একটা পুকুর আছে, অসাধারণ লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। আছি কয়েকদিন আমি এখানে এখন, তো যতদিন আছি গ্রিনারির মধ্যে থাকতে পারবো। তারপর আবার কলকাতা ফিরে গেলে তখন আবার শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, একটা বাড়ির পাশে আর একটা বাড়ির সামনে পাশে কোনো জায়গা নেই। যাই হোক দুটো দুরকম, তো তোমরা ব্লগের মধ্যে সবটাই দেখতে পারবে আমার লাইফে কী ঘটছে কখন ঘটছে। তো চলো এখন বেশি না কথা বাড়িয়ে গাড়িটাকে ধোয়া যাক, তারপর দেখছি কী করা যায়। তো আলটিমেট গাড়িটা ক্লিন হয়ে গেছে। তো গাইজ ফাইনালি আমি গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, পুরো হাঁপিয়ে গেছি কারণ অনেকক্ষণ টাইম লেগেছে, তাও চাকাটা পুরোপুরি ক্লিন করতে পারিনি। দেখতে রিমগুলো ক্লিন করেছি, অ্যাকচুয়ালি সরি রিমগুলো ক্লিন করে দিয়েছি, কিন্তু টায়ারটা ক্লিন করা হয়নি। আর আমি সব কিছু বার করে নিই গাড়ি ধোয়ার জন্য। এখন আমি স্নান করব, স্নান করে খাবো, তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো। তো চলো দেখা হচ্ছে একবারে বেরিয়ে। তো গাইজ অলরেডি রাত হয়ে গেছে, ভেবেছিলাম খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে যাবো, তো রেস্ট তো নেওয়া হয়নি। আমি এডিট করতে বসে গেছিলাম, কারণ কালকে সকালে একটা ব্লগ দিতে হবে। তো অলরেডি ওটা এডিট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে রমি এখন এটা চেক করছে কম্পিউটারে। তো এটার পর এটাকে আমি রেন্ডার করব, রেন্ডার করে আমি ল্যাপটপে নিয়ে নেবো, ল্যাপটপে নিয়ে আমি শ্বশুরবাড়ি ঢুকিয়ে এটাকে আপলোড করব। তো আপলোড করব কিন্তু শিডিউল করে রাখবো, এটা কালকে সকাল 8টায় আসবে এই ব্লগটা। তো এডিট করতে করতে টাইম লেগে গেল, কিছু করার নেই, সব কিছু একটু পিছিয়ে গেল। তো এখন দেখা যাক কি হয়। তো গাইজ আলটিমেট আমরা বেরিয়েছি, তো বেশ অন্ধকার হয়ে গেছে, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, বুঝতেই পারছো। তো এখন ইচ্ছে আছে এখান থেকে গিয়ে ডাইরেক্ট কেকের দোকান যাওয়া, আর ওখান থেকে কেক নেওয়ার। কিন্তু একটা সমস্যা আছে যে কেকের দোকানের সামনে পার্কিংয়ের একটু ঝামেলা আছে। তো যদি আমরা পাই, তো মানে পার্কিং পাই তাহলে যাব, আদারওয়াইজ আমরা বাড়ি ঢুকে আবার কথা হবে। বাড়ি ঢুকে আমি আবার বেরোবো, স্কুটি নিয়ে বেরোবো, স্কুটি নিয়ে আমি গিয়ে কেক নিয়ে আসবো। আরে দেখো মাম্মা চমকে গেছিস এতগুলো লোক দেখে। হ্যাঁ ওই হ্যালো, আমরা পৌঁছে গেছি এ বাড়িতে। এবার এসে দেখলাম যে আজকে অ্যাকচুয়ালি আমার মায়ের জন্মদিন, আমার বোনের জন্মদিন এর কদিন বাদে, কিন্তু যেহেতু এখন সবাই ব্যস্ত, ও চাকরি করে, ও সবসময় বাড়িতে থাকতে পারে না, তো ওর বন্ধুরা ঠিক করেছে যে ওর জন্মদিনের দিনে ও যেহেতু বাড়িতে থাকতে পারবে না, ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। প্যাঁচা অ্যাডভান্সের কেক কাটছে, তো আমরা সেটা তুলছি, দেখা যাক কি হয়। হ্যাঁ আর সব প্যাঁচার বন্ধুরা এখানে আছে। হ্যাঁ তোর অলরেডি ব্লগে আমি প্যাঁচা নাম ফেমাস করে দিচ্ছি, সবাই তোকে দেখা হলো রাস্তায় প্যাঁচা বলেই ডাকবে, তুই চাপ নিস। To you, happy birthday dear Pecha, happy birthday to you.
তুমি কেক খেয়েছো মাম্মা? তুমি কেক খেয়েছো? খাইনি তুমি কেক খাওনি? অ্যাডভান্স জন্মদিনের কেক খাও। জুজি কেক খাওয়াবে বলে আমাকে ডেকে ক্যামেরা ধরাইছে। দেখো আমি, হ্যাঁ ভালো করে। জুজি কি পোজ দিয়েছো, দুর্দান্ত। একটু হেসে দাও, একটু হাসো। বাহ, ফাটাফাটি। এটা সোনায়ের বার্থডে সেলিব্রেশন হলো। এরপর মায়ের আছে, মানে ব্যাক টু ব্যাক আমরা একটা করে বার্থডে সেলিব্রেট করব। আর কেকও রেডি আছে আর একটা পরপর আসছে, একদম পরপর। এটা পরই আর মাম্মা, এটা কি করছিস তুই? কি করছিস? কি কাজ করছিস তুই? কি কাজ করছিস? ও কাজ করছে। কি কাজ করছিস তুই? কি কাজ করছো তুমি এখানে? অকাজ? আচ্ছা মাম্মাম দেখো, বাবার ল্যাপটপটা 12টা বাজাচ্ছি আমি। আয়না, আমি আয়নায় সবাইকে বলে দেবো তুমি আমার ল্যাপটপটা 12টা বাজাচ্ছি। দেখো আমার ল্যাপটপটা শেষ করে দিল, দেখো শেষ। দেখুন আমার শাশুড়ি মা ইনস্ট্যান্ট ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ব্যাচেলার বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। আমার একটা নতুন শাড়ি, নতুন ড্রেস। মায়ের এনার্জি দেখতে আমার সবচেয়ে ভালো লাগে। এটা এনার্জি, এটা এনার্জি, লর্ডস অফ এনার্জি। আমাকে বললে আমি তো ভাই পাবো না, আমি তো ল্যাব। আমি একটা জামা প্যান্ট পরে বিয়ে বাড়ি চলে যেতে পারি, একটা জামা প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে যেতে আমার কোনো অসুবিধা নেই। জুজু চলে এসছে। জুজু, জুজু কেমন লাগছে? আরে খুব ভালো, সবাই বিন্দাস লাগছে। আমি খেয়ে নেবো। ও ক্রমাগত এখান থেকে একটা করে নিচ্ছে আর সবাইকে ডিস্ট্রিবিউট করছে। এটা তোমার চকলেট, এটা বাবার, এটা মায়ের, এটা বাবার। বড়গুলো দিচ্ছে আমাকে আর তোমার আমাকে গোলাপি দিকে সবচেয়ে বড়টা সবগুলো বড় আগেও আমাকে বড় দিয়েছে। গোলাপি নিম্বু মানে এই যে আমার মাসি শাশুড়ি, তাই তো? তোমাদের কথা একদম আমি পেরেছি। আমি আজ ক পেয়েছি, আমি একবারে বলেছি আমার মাসি শাশুড়ি গোলাপি নিম্বু। সে খুব ফর্সা, খুব সুন্দর দেখতে, তাই গোলাপি নিম্বু বলে। আচ্ছা মাম্মাম তো একটা চকলেট। এই দেখো মোমবাতি আনা দোকান থেকে কিনে আনলেও কি একই রকম দেখতে? আরে তুমি তো আজকের দিনে এমনিই জন্মেছিলে, তুমি তো এমনিই ছোট এখন, তুমি তো এখনো বড় হওনি। কি হচ্ছে গো ওখানে? কি হচ্ছে গো? আগান দিচ্ছে, ওই যে আগান জ্বালানো হচ্ছে, আগান। Happy birthday to you. Happy birthday, dear mom. Happy birthday to you. বাহ, কি সুন্দর হাসলে তো তুমি। এটা স্টিল ছবি না। আমি আছি, তুমি নাও, তোমরা চালিয়ে যাও। একদম অসাধারণ পোজ। অ্যাওয়ার্ড দেবো তোমাকে, অস্কার পাচ্ছ। রোমান্টিক জড়ি। আচ্ছা ত্রিদীপকে একটু বেশি করে কেক দিও, জোরে জোরে হাততালি মারছে। ये हम हैं, ये हमारे फ्रेंड्स हैं और গাইস মস্তি টাইম খাতাম, এবার কুকিং টাইম শুরু। মানে আমি বলেছিলাম যে আমি রান্না করবো আমার শাশুড়ির জন্য, তো আজকে আমি এখন আমার রান্না শুরু করব। 70% কাজ হয়ে গেছে। এই যে চিকেন এখানে ম্যারিনেট করা আছে, আমি জাস্ট রান্নাটা করবো। না আমি এমনি নর্মালি রান্না করি, মানে আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে মা তাই আগে ভাগে সবকিছু করে রেখেছে। ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। না তেজপাতা দেবো না, শুধু গরম মশলা, শুকনো লঙ্কা লাগবে। রুমি জিন্স পরে বটিতে পেঁয়াজ কাটতে বসেছে, দারুণ লাগছে। আমি কিন্তু আমার বউকে বহুবার রান্না করে খাইছি, ইভেন বিয়ের আগেও খাইছি। রুমি আমাকে খাইয়েছে। প্রথমবার ও যেটা করেছিল, ব্লান্ডার করেছিল, আমাকে মিষ্টি ডিমের ঝোল খাইয়েছিল। মানে মনে হচ্ছিল যেন মিষ্টি রসের মধ্যে ডিম দেওয়া হয়েছে, রসগোল্লার মধ্যে। যাই হোক, না ইউজুয়ালি খারাপ রান্না করে না, ভালোই করে, কম করে কিন্তু ভালো করে। কিন্তু আমার রান্না করতে ভালো লাগে, এটা আমার হবি। আমার রান্না করতে ভালো লাগে, নতুন নতুন রান্না করতে, ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করতে আমার ভালো লাগে। গ্যাস জ্বালাতে আমি জানি, বেশি ঝাল করবো না, একটাই শুকনো লঙ্কা দেবো। আজকে আমি রাঁধুনি।
এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, গরম মশলা সবকিছু নাড়ানাড়ি হচ্ছে। আর তুমি এখানে কি কি কুকিং হচ্ছে? ভিডিও করছো নাকি এরকম ভাবে বলছো? পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন চিকেনটা কাকে বকি? গুছিয়ে রান্নাটা করো তো দেখি। গুছিয়ে রান্না করবো। অনেকদিন পর যখন করছি গুছিয়ে করলে। কি বলে, নুন দিয়েছিলে? আচ্ছা, নুন দেওয়া আছে যখন আমি টেস্ট করে দেখি, তারপরে আবার নুন দেবো। হেভি লাগছে না? আমি কিছুই করিনি, মা করে রেখেছিল। দই ফই মা দিয়ে রেখেছিল। তো আমি এখন জানি না কতটা দেয়, পরিমাণটা একটু অসুবিধা হবে কারণ পরিমাণটা আমি জানি না। তো একবার টেস্ট করবো, একটু কষা হয়ে গেলে তারপরে আমি আমার মতো করে। আজকে কিন্তু লেগ পিস মায়ের পাতে যাবে। মাংসটা এখানে কষা হয়ে গেছে, আর এদিকে রুমি এখনো রাইস করছে, মানে একটা রাইস হয়ে গেছে আর একটা রাইস হচ্ছে। আর মাংস কষা হয়ে গেছে, আমি একটু জল দেবো, কষা কষায় রাখবো, বেশি ঝোল করবো না আজকে, তাই তো? গাইজ, মাংস এখানে রেডি হয়ে গেছে। তো আমি এবার এটা বন্ধ করব, তারপরে আমরা শুরু করব খাওয়া দাওয়া, কারণ রাইসও তৈরি হয়ে গেছে। অনেকদিন পর রান্না করলাম, রান্নার টেস্ট নিজে চেখে যা দেখেছি ভালো হয়েছে। এবার সবাই খেয়ে সবাই কি বলে সেটাই দেখার। আর রাইস রেডি, মাংস রেডি, সুতরাং এবার খাওয়া দাওয়া শুরু করা যায়। একটু ফ্রাইড রাইস, একটু চিকেন কষা আর একটু পনির। পনিরটা বাবা বানিয়ে দিয়েছে, চিকেন কষা জামাইয়ের করা, আর ফ্রাইড রাইস মেয়ের করা। মায়ের আছে দারুণ ব্যাপার। মিষ্টিগুলো মা রাত্রে সব খেয়ে নিচ্ছে। না, মিষ্টিগুলো মা আবার নিজেই পেঁয়াজ আর শশা কেটে আর দিয়েছে। নিজে স্যালাড নিজে সাজাচ্ছে মা। বাবা এখনই খেয়ে উঠলো, বাবার কাছ থেকে চিকেনের রিভিউ পেয়েছি, বেশ ভালো হয়েছে। আর এই যে আমার শাশুড়ি মায়ের জন্য প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। আর আমি রাইস খাবো না, আমি শুধু চিকেন খাবো আর এমনি প্লেন রাইস খাবো। শরীর কদিন খুব খারাপ যাচ্ছিলো বলে একটু মেনটেন করার চেষ্টা করছি, জানি না কতদূর পারবো। ভালো হয়েছে, ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। ফাটাফাটি। আচ্ছা, রাইস কেমন হয়েছে? রাইস ভালো হয়েছে? তুই হাসছিস কেন? কি বলো, কি 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 ভালো হয়েছে? গাইজ, আমি নিজে খাচ্ছি বলে বলছি না, মাংসটা সিরিয়াসলি নরম হয়েছে আর হেভি টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে। নিজের খাবারের প্রশংসা করছি। গুড মর্নিং গাইজ, আমি কালকে ব্লগটা শেষ করিনি কারণ ব্লগটা এখনও শেষ হয়নি। তাই কালকে খাওয়া দাওয়ার পর রাত্রে শুয়ে গেছিলাম, এখন সকালে উঠেছি আর এখন যাবো বাজার, কারণ চিকেন আনতে হবে। কালকে মা প্যাঁচার যে বন্ধুরা এসেছিলো তাদেরকে বলেছিল যে আজকে তাদেরকে চিকেন আর বিরিয়ানি খাওয়ানো হবে, তো তার জন্য আমি চিকেন আনতে যাবো। আর তারপর আরও কাজ আছে, কারণ আজকে মামার একটা ভ্যাকসিনেশন আছে, হেপাটাইটিস A2 মোস্ট প্রবাবলি। তো হ্যাঁ, তার জন্য যাব, সেটা বেলার দিকে। তো এখন সকাল শুরু হচ্ছে চিকেন আনা দিয়ে, তারপর কী কী হচ্ছে চলো দেখা যাক।